স্পেন থেকে আগত খেলোয়াড়দের সাথে ভারতীয়দের মধ্যে জিমে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ প্রতিযোগিতা, যেখানে একদিকে ছিল আগরপাড়া ফিটনেস ক্লাবের পক্ষ থেকে জিমে প্রতিনিয়ত অনুশীলনকারী প্রতিযোগীরা, আর তাদের বিপরীতে ছিল অ্যাথলেটাস ইন্ডিয়া ফুটবল ক্লাবের সুবাদে আগত স্পেনের কিছু বডি ফিটনেসের বিষয়ে প্রতিনিয়ত জিমে অনুশীলনকারী বিদেশি ফুটবলাররা। পানিহাটি পৌরসভার অন্তর্গত আগরপাড়া SM বোস রোডে সুনামের সাথে চলছে R1 ফিটনেস ক্লাব, যেখানে নিজেদের শরীর সুস্থ তার পাশাপাশি স্বাস্থ্য সঠিকভাবে বজায় রাখার ক্ষেত্রে অনুশীলন দেওয়া হয়ে থাকে এইখানে। এই R1 ফিটনেস ক্লাবের যাত্রা শুরু হয়েছিল 2023 সালে। তবুও দিনে দিনে বাড়ছে R1 ফিটনেস ক্লাবের জনপ্রিয়তা। অপরদিকে খেলার জগতে যারা প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে হন্তদন্ত হয়ে যারা ছুটছে, তাদের খুঁজে জেলা থেকে রাজ্য, আবার কখনো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে পৌঁছে দিয়ে থাকে অ্যাথলেটাস ইন্ডিয়া ফুটবল ক্লাব। আর এদের সহযোগিতায় স্পেন থেকে আগত খেলোয়াড়দের মধ্যে সম্পন্ন হয় এই জিম প্রতিযোগিতা। জয়ীদের বিশেষভাবে পুরস্কার সহ শংসাপত্র প্রদান করা হয়। এমনকি এই দিন যোগদানকারী সকল প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপকভাবে। শরীর সুস্থ রাখার ক্ষেত্রে এ ধরনের অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে জিমে নিয়মিত চর্চা করার ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকরা রয়েছে R1 ফিটনেস ক্লাবে, যেখানে মহিলা পুরুষ নির্বিশেষে বহু মানুষ প্রতিনিয়ত শরীর চর্চা করে থাকে। এছাড়াও স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে বিশেষভাবে নিউট্রিশনের বিষয়েও পরামর্শ দেওয়া হয়ে থাকে এখানে। অ্যাকচুয়ালি সার্ভিস আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের যারা যারা এখানে জয়েন করছে, তো তাদেরকে আমরা একদম ধরে ধরে এক্সারসাইজ করানো হচ্ছে। ট্রেনাররা সেরকম ভাবে সাপোর্ট দিচ্ছে। তো সার্ভিস লাস্ট কথা এখানে রয়েছে, যেখানে আমাদের জেরাই এর মেশিন রয়েছে এবং আমাদের যারা ট্রেনার রয়েছে তারা সবাই সার্টিফাইড ট্রেনার। তো তারা সমস্ত কিছু টেক কেয়ার করা হয়। ইভেন আমাদের ডায়েট দেওয়া হয়, ওয়ার্কআউট চার্ট দেওয়া হয়। তো সমস্ত কিছু এগুলো টেক কেয়ার করা হয়। বা ধরুন হচ্ছে গিয়ে পিটি ছাড়া জিটি বলে যে কোনো জিনিস এক্সিস্ট করে সেটা না পাওয়া। এবার সবার দেখুন সামর্থ্যের বাইরে, অনেক কিছু সামর্থ্যের বাইরে। তো যে পেমেন্টটা করে জিমে ঢোকা হয় বা জিমের ভেতরে গিয়ে তখন দেখা যায় হয়তো ডায়েটটাও আমাদেরকে আলাদা করে টাকা দিয়ে কিনতে হচ্ছে, বা হচ্ছে কি এক্সারসাইজ দেখানোর জন্য আলাদা করে করতে হচ্ছে। যে পারবে, হ্যাঁ অনেক ক্ষেত্রে এগুলো হয়। মিসম্যানেজমেন্ট, হয়তো কেয়ার সেভাবে ঠিক করে কেয়ার করা হয় না, হয়তো আমি ভুল এক্সারসাইজ করছি কিন্তু আমি বুঝতে পারছি যে ট্রেনার আমাকে সেই গাইডটা করছে না, যেহেতু আমি পার্সোনাল ট্রেনিং নিই। এবার পার্সোনাল ট্রেনিং ও দরকার, আমি বলবো না যে দরকার নয়, কিন্তু যদি কেউ অ্যাফোর্ড করতে না পারে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তাকে একটা সুযোগ করে দেওয়াটা উচিত, যে সে যেন জিটি তো করে তার অ্যাটলিস্ট অ্যাচিভ করতে পারে যেটা করতে চেয়েছে। অ্যাটলিস্ট সুস্থ টাকাটা আমার মনে হয় সবারই অধিকার রয়েছে, তো সেটার জন্য এটা অ্যাটেন্ড করতেই পারে। তো সেই সার্ভিসটা আমার ল্যাক মনে হয়েছিল। তো সেখান থেকে আমাদের দুজনের চিন্তা, এবং তারপরে এখান থেকে R1 ফিটনেস ক্লাব 2023 15 অগস্ট এটা উদ্বোধন হয়। বিগত 10 বছর ধরে ফিটনেসের সাথে যুক্ত, যেখানে আমার ইন্টারন্যাশনাল সার্টিফিকেটস রয়েছে ট্রেনিং এন্ড কন্ডিশনিং এর উপর। আমার নিজস্ব অর্গানাইজেশন যার নাম অ্যাথলেটাস ওয়ান ফাউন্ডেশন, যেখান থেকে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে যুক্ত স্টুডেন্ট অ্যাথলিট প্রোগ্রামের জন্য, এবং আমাদের একটি ফুটবল একাডেমি রয়েছে যেখানে স্টুডেন্ট অ্যাথলিট প্রোগ্রাম চলে, যার জন্য এই স্পেনের অ্যাথলিটসরা এখানে এসে এদের সাথে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ট্রেনিং এক্সচেঞ্জ প্রোগ্রাম করছে। তো তাদের যথেষ্ট R1 ফিটনেস ক্লাবে এই ফিটনেস চ্যালেঞ্জ প্রোগ্রামে তারা স্যাটিসফাইড আই ক্যান সে, অ্যান্ড তারা যথেষ্ট এই হসপিটালিটি অ্যান্ড ওয়েলকাম নিয়ে খুশি। Opportunity to share with you my feelings. I particularly love India. I think it's a great country. Kolkata is also very nice, and meeting with people like Sandeepan and participating in these sports events and challenges, I think it helps a lot of people choose a healthy lifestyle, and seeing us together with them, especially not doing super good. I think it's really good to bring everyone to try to do sports and to choose a healthy life. I'm an Indian. I have to say that many Indians won the competition, so I think there's a lot of power in India, and so thankful for having this opportunity to participate with you. আগরপাড়া থেকে সৃঞ্জিনী পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।